ইবাদতে ভারসাম্য রক্ষা করা, ইবাদতে ভারসাম্য রক্ষা করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে আমরা যারা কি করি, সালাত কায়েম করি, সিয়াম রাখি, যাকাত দিই, আমরা হজ করি, কিন্তু আরেকটি সাইড, দুইটি সাইড ইবাদতে ভারসাম্য রক্ষা করা বলেছি, দুইটি সাইড। একটি সাইড আপনি সালাত কায়েম করলেন, সিয়াম কায়েম করলেন, আর আরেকটি সাইড কি আপনার কি আপনি কি করছেন, সুদের সাথে কারবার, আপনি হারাম রুজি উপার্জন করছেন, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি সমাজে কি করছেন, চিটিং করে বেড়াচ্ছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবাদত আপনার কবুল করবে না। আপনার দুই দিক থেকে আপনাকে কি নিরাপদ, দুই দিক থেকে আপনাকে নিষ্পাপ হতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই ইবাদত কবুল করবে। আর আপনি একদিক পূরণ করলেন আর একদিক পূরণ করলেন না, তাহলে হবে না। আপনাকে একটি উদাহরণ দিই, আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যে সেটাতে কি আছে, 7টি সাবজেক্ট আছে, সেই 7টি সাবজেক্টের মধ্যে যদি আপনি 6টিতে পাস করেন একবারে 90+ নাম্বার নিয়ে, আর একটি যদি ফেল করেন, তাহলে আপনার ওই 6টি সাবজেক্ট পাস করা হয় না, আপনাকে ফেল করে দিবে। তাই আপনাকে দুই সাইডে আপনাকে কি পাস করতে হবে। দুই সাইডে যদি পাস করতে পারেন, তাহলে আপনার ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আপনার ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর আপনি যদি আপনার এক সাইড ভালো করলেন আর এক সাইড ভালো করলেন না, আমাদের সমাজে অনেক মানুষ আছে আমরা যারা টাকাওয়ালা মানুষ, আমরা অনেক দান সাদকা খায়রাত করি, আমরা অনেক মানুষ মিসকিনকে দান করি, কিন্তু আমরা মসজিদে আসি না, সালাত কায়েম করি না, আমরা যাকাত দিই না, সিয়াম পালন করি না। আপনি যতই দান সাদকা করুন না কেন, আপনি যদি এই সিয়াম সালাত কায়েম করুন যদি না করেন, আপনার ওই দান কোনো কাজে আসবে না, আপনার ওই দান কোনো কাজেই আসবে না। তাই আপনাকে দানও করতে হবে, আপনাকে সালাতও কায়েম করতে হবে, আপনাকে দানও করতে হবে, আপনাকে সালাতও কায়েম করতে হবে। তাই দুই দিকটাকে আপনাকে মজবুত করতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আপনার ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। তাকওয়ার 7